সালাউদ্দিন সাহেব বিএনপির সিনিয়র নেতা, তিনি আজকে বলেছেন যে ভোট পাহারা দেবে জনগণ, এবারের ভোটে এত অংশগ্রহণ হবে। এইটার আসলে তাৎপর্য কি? এইটার তাৎপর্য কি আসলে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী তাদের উপরে একটু আশা ভরসা খানিকটা কম পাচ্ছে বিএনপিও? এবং যেটা একটু আগে হাদিও বলছিল যে প্রশাসনের আন্তরিকতার অভাব, সদিচ্ছার অভাব, সেটা তো খুবই দৃশ্যমান। প্রশাসনের আন্তরিকতা, সদিচ্ছার সাথে সাথে প্রশাসনের সক্ষমতার অভাব আছে, এবং প্রশাসনের সক্ষমতার অভাব তৈরি করেছেন আমাদের বর্তমান প্রশাসন, মানে যারা এই সরকার পরিচালনা করছেন, তারা নিজেরাই প্রশাসনের সক্ষমতা কমিয়ে দিয়েছেন। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে সালাউদ্দিন ভাই যেটা বলেছেন, সেটি হচ্ছে একটি রাজনৈতিক মন্তব্য। রাজনৈতিক দল এইভাবেই বলেন, তাদের সবকিছুই জনগণ পাহারা দেন। একটা রাজনৈতিক দল কোনোদিন বলবে যে অন্য কেউ পাহারা দেয়? তাদেরকে জনগণ পাহারা দেয়। কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলই তার নেতা নেত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা বাহিনীর কাছে যায়। প্রত্যেক রাজনৈতিক দল বাংলাদেশের এবং এই আর্থসামাজিক প্রেক্ষাপটে উপমহাদেশের বুলেট প্রুফ গাড়ি সংগ্রহ করে। প্রত্যেক রাজনৈতিক দলই নিজের নিরাপত্তার জন্য কিছু না হলেও কোথাও গিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেলে তখন সেনাবাহিনীকে ডেকে নিয়ে যায়। আমরা দেখেছি এপিসিতে উঠে পড়ে। তো এইসব না বলাই ভালো। কিন্তু যে জায়গাটিতে সমস্যা সেটি হচ্ছে যে কোন দল কি রাজি হবে জনগণ পাহারা দিবে? ধরেন সরকার বলল যে এই কোন পুলিশ কিচ্ছু থাকবে না, জনগণ পাহারা দিবে। ওই সরকার নিজেও রাজি হবে না, কোথাও যাবে না। তো এই যে অবস্থাটা, এটা হয় না। নির্বাচনকে পাহারা দিতে হয় সরকারকে। এই জন্যই নির্বাচন কমিশন, এই জন্যই সরকার, তাকে নিরপেক্ষ থাকতে হয়। কেন নিরপেক্ষতা? এই জন্যই যারা পাহারা দেওয়ার সময় উনি যেন নিজের লোক ঢুকিয়ে না দেন, অন্যের লোককে বাইরে দাঁড় করিয়ে না রাখেন। এবং আমি মনে করি এবার সক্ষমতার জায়গাটা আমি ব্যাখ্যা করি। এই সক্ষমতা মানে কি আপনি শুধু নির্বাচন কমিশন না পুরো? প্রথম বিষয় হচ্ছে আপনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন। আপনি স্বাভাবিক অবস্থা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন না, সেটা আমরা বহু প্রমাণ পেয়েছি। আমরা দেখেছি যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি এমন সব মন্তব্য করেছেন যেটি নিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের উষ্মা প্রকাশ করেছে, এবং অনেক বিষয় নিয়ে ট্রল হয়েছে, অনেক বিষয় নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। ফলে এক ধরনের মানুষের মনে অবিশ্বাস তৈরি হয়েছে যে আসলে কি নিরাপত্তা দিতে পারবে। দ্বিতীয় হচ্ছে পুলিশ বাহিনীকে সুসংগঠিত করে এবং এটাকে একটা সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে পুলিশকে ক্ষমতায়িত করা খুবই দরকার ছিল। পুলিশ বাহিনীর মনোবল উদ্ধার করা দরকার ছিল। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় না থেকে দক্ষতার ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী সহ সকল বাহিনীকে পরিচালনা করা দরকার ছিল। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় বিষয় ছিল মেধা, কিন্তু যত পোস্টিং ট্রান্সফার হয়েছে কোথাও মেধা দেখা হয় নাই। দেখা হয়েছে আগের সরকারের সময় প্রমোশন পেয়েছিল কিনা, আগের সরকারের সময় কোথায় ছিল, ওই সময় ট্রেনিং পেয়েছিল কিনা। এবং এই কাণ্ড যে এইবারই হচ্ছে তা না, কিন্তু আওয়ামী লীগও একই কাজ করতো, তার আগে বিএনপিও একই কাজ করতো, তার আগে অন্য যারা ছিলেন তারাও করতেন কম আর বেশি। তারা সবসময় নিজের লোককে স্ট্র্যাটেজিক জায়গাতে পোস্টেড করতে চেয়েছেন। তিনি ভালো না মন্দ এটা চিন্তা করেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলছেন লটারি করে এসপিদের নিয়োগ করতে চান। লটারি করে কি আপনি মনে করেন মানুষকে দায়িত্ব দেওয়া যায়? যারা উপদেষ্টা নিয়োগ হয়েছিলেন তারা নিজেদের মধ্যে লটারি হলে নিতেন? ধরেন বাংলাদেশে 200 লোকের নাম থাকতো আর লটারি করে আমরা ঠিক করতাম? এটা হয় না কখনো। যে যেই কাজটা পারে তাকে সেই কাজটা দিতে হয়। এটাই ছিল এই ছোট ছোট ছেলে মেয়েদের আন্দোলনের মূল কথা, যে আমার যোগ্যতা আছে, আমার মেধা আছে, আমার বংশগৌরব নাই, আমি গুলশানে থাকি না। হ্যাঁ, এই ব্যাপারগুলি তো তাদের মধ্যে ছিল। কেন? কারণ আমরা দেখেছি ক্লাবে বসে সিদ্ধান্ত হয় রাষ্ট্র কিভাবে চলবে। ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, সেখানে বসে পাওয়ার মঙ্গাররা ঠিক করেন কোন ব্রিজটার কন্ট্রাক্ট কে পাবেন, কোনটা কে পাবেন। এই যে সিসি ক্যামেরা আলাপ হচ্ছিল, আমার মাথায় প্রথম এসেছে সিসি ক্যামেরা তো হবে বুঝলাম, কন্ট্রাক্টটা কে পাবে? এন্ড দ্যাট ইজ দ্য মেইন আইডিওলজি। ও যেমন বলেছে যে ট্রেনিং বললে হয়তো যাবে, কিন্তু এটাও কিন্তু আলোচনা হতে শুরু করবে, এবং তারপরে কেউ এসে বলবে, ফেসবুকে আসবে, অমুকের শ্যালক কন্ট্রাক্ট পেয়েছেন, তমুকের বড় ভাই কন্ট্রাক্ট পেয়েছেন, তমুকের দুলা ভাই কন্ট্রাক্ট পেয়েছেন। নিরপেক্ষতা, সততা, এই বিষয়গুলি, যোগ্যতা, মেধা, মেরিটোক্রেটিক সরকার বা মেরিটোক্রেসিকে সমাজের সবখানে স্থাপন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাংলাদেশের সবচেয়ে মেরিটোরিয়াস একজন ব্যক্তি আমাদের প্রধান উপদেষ্টা থাকার পরও গত এই 16-17 মাস আমরা দেখতে পাই নাই। এবং আমরা এমন এমন লোকদেরকে দেখেছি যিনি আগের দিন একটা বক্তব্য প্রকাশ্যে দিয়ে এসে পরের দিন বলেন এটার ভিন্ন ব্যাখ্যা আছে।